আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বইয়ের এক্সাম্পল 6.8। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমরা এক্সাম্পল 6.2, 3, 4, 5, 6, 7 এভাবে আমরা সমাধান করছি। আজকে আমরা এক্সাম্পল 6.8 ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই আমাদের ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কি বের করতে বলা হয়েছে। আমাদের এখানে বলছে ডিটারমাইন কারেন্ট থ্রো ইজ ডায়োড ইন দ্য সার্কিট শোন ইন ফিগার 6.15 ইউজ সিম্পলিফাইড মডেল অ্যাজিউম ডায়োডস টু বি সিমিলার। অর্থাৎ বলছে এই যে সার্কিট থেকে প্রতিটা ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে বলছে। অর্থাৎ আমাদের এখানে ID1 ID2 বের করতে হবে। আবার এখানে বলছে ইউজ সিম্পলিফাইড মডেল, অর্থাৎ আমাদের সিম্পলিফাইড মডেল অঙ্কন করতে হবে বা সিম্পলিফাইড মডেল ব্যবহার করতে হবে। পরবর্তীতে বলছে অ্যাজিউম ডায়োডস টু বি সিমিলার, অর্থাৎ আমরা এই ডায়োড দুটিকে একই ডায়োড ধরে নিব। আমাদের ইচ্ছা মতো যেহেতু বলে দেয়নি, আমরা সিলিকন ডায়োডও ধরতে পারি এবং জার্মেনিয়াম ডায়োডও ধরতে পারি। তো আমরা ধরে নিই এটা ডায়োডটা সিলিকনের। তো সুতরাং আমরা সিলিকনের ভোল্টেজ 0.7 হয়, আমরা সেই অনুযায়ী ক্যালকুলেশন করব। তো আগে আমরা জাস্ট এই সার্কিটটা সিম্পলিফাই মডেলটা অঙ্কন করি, দেখি কেমন হয়। তো আমরা রেজিস্টর কানেক্ট করে দিলাম। এখানে আমাদের ভোল্টেজ সোর্স, যেহেতু ডায়োডের উপরে প্লাস নিচে মাইনাস, সুতরাং আমরা বুঝতেই পারছি। তো আমরা এখানে উপরে প্লাস এবং নিচে মাইনাস দিই। একইভাবে আমরা এই ডায়োডের ক্ষেত্রেও ডিরেকশন কিন্তু সেম আছে, সুতরাং আমরা উপরে প্লাস নিচে মাইনাস দিয়ে দিলাম। এই ডায়োডের ভোল্টেজ যেহেতু সিলিকন ডায়োড নিয়ে ধরে নিচ্ছি 0.7 ভোল্ট, এটাও 0.7 ভোল্ট। রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 0.5 কিলো ওহম, এটা আর, এবং এই যে ভোল্টেজ সোর্স এটার মান দেওয়া আছে 15 ভোল্ট। তো এখন আমাদের কি কি বের করতে বলছে? ইজ ডায়োড, মানে প্রত্যেক ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা বের করতে বলছে। তো প্রশ্নে দেওয়া আছে আমার এই ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ID1, এই ডায়োডের কারেন্ট ID2 এবং এই যে টোটাল কারেন্টটা I1 দেওয়া আছে, এগুলো জাস্ট দেওয়া আছে। তো আমাদের ID1 এবং ID2 বের করতে হবে। তো কিভাবে আমরা ID1 ID2 বের করতে পারবো? আমরা যদি এই যে প্রথম লুপের দিকে লক্ষ্য করি, অর্থাৎ এই যে প্রথম লুপে, অর্থাৎ এইখান থেকে যদি আমরা একটা KVL দিই, তাহলে আমরা এই কারেন্টটা, অর্থাৎ সার্কিটের এই টোটাল কারেন্টটা কিন্তু বের করতে পারবো। কারেন্টটা তো এই পয়েন্টে গিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো ধরে নিয়ে আমরা এই পয়েন্টটা নাই এখন। তো আমরা এই যে লুপে KVL যদি ইউজ করি, তাহলে আমরা সার্কিটের টোটাল কারেন্টটা বের করতে পারবো। তো একবার টোটাল কারেন্ট বের করতে পারলে তারপরে আমরা পরবর্তীতে দেখব ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত হয়। তো আমরা টোটাল কারেন্টের বের করার জন্য আমরা এই যে লুপে KVL ইউজ করব। তো আমরা এখান থেকে এভাবে KVL ইউজ করব। এটা আমরা 1 নম্বর লুপ দিলাম। তো আমরা এখানে লিখব অ্যাপ্লাই KVL এট লুপ 1। 1 নম্বর লুপে আমরা এখান থেকে যদি শুরু করি, -15 প্লাস 0.5 ইন্টু আই এর মান কত? এখানে I1, যেহেতু টোটাল কারেন্ট আমরা আয়ন ধরে নিছি, তো আয়ন দিব। এখান থেকে এসে এখানে প্রথম চিহ্ন প্লাস, তো প্লাস 0.7 ইকুয়ালস টু 0। তো সিম্পলিফিকেশন যদি করি, 0.5 I1 ইকুয়ালস টু 14.3। I1 ইকুয়ালস টু তাহলে কি হবে? 28.6 মিলি অ্যাম্পিয়ার। কেন মিলি অ্যাম্পিয়ার হলো? আমরা যে রেজিস্ট্যান্সের যে মানটা, এটা কিন্তু কিলো ওহমে দেওয়া আছে। তো আমরা এখানে কিলো ওহম নিয়ে কাজ করছি, আমরা ওহমে নিয়ে যাইনি। এই জন্য যেহেতু আমরা রেজিস্ট্যান্স কিলো ওহমে নিয়েছি, সুতরাং আমাদের কারেন্টের মানটা মিলি অ্যাম্পিয়ারে আসবে। তো আমরা কি পেলাম? আমরা এই যে সার্কিটের টোটাল কারেন্ট, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই যে দুটো ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টগুলোকে
বের করতে হবে। একটা জিনিস এখানে লক্ষ্য করেন, আমরা তো এই পয়েন্টের কারেন্ট পেয়ে গেছি, তো এখন আমাদের জাস্ট এই দুইটা শাখা বের করতে বাকি আছে। তো দুইটা শাখার ভোল্টেজ কিন্তু সেম, তাহলে আমরা বলতে পারি যে কারেন্টটা অর্থাৎ যে আয়ন পরিমাণ কারেন্টটা এই পয়েন্টে আসছে, এই পয়েন্টে এসে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, ভোল্টেজ ডিফারেন্স যদি ভিন্ন হইতো তাহলে আলাদা হতে পারতো, কিন্তু যেহেতু দুইটার ভোল্টেজ সেম, সুতরাং আমরা বলতে পারি একই পরিমাণ কারেন্ট দুইটা ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত হবে। সুতরাং যেহেতু আমরা টোটাল সার্কিট জানি, তো টোটাল কারেন্ট জানি, এখন যদি এই কারেন্টকে অর্ধেক করি তাহলে বলতে পারি এই কারেন্টটার অর্ধেক এই শাখা দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বাকি অর্ধেক এই শাখা দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমরা কি লিখব? ID1 ইকুয়ালস টু ID2, যেহেতু দুইটা কারেন্ট সমান হবে, ইকুয়ালস টু কি লিখব? 28.6 ডিভাইডেড বাই 2 মিলি অ্যাম্পিয়ার। কারণ আবারও বলতেছি, যেহেতু এখানে দুইটি শাখা রয়েছে, দুইটি শাখার ভোল্টেজ সেম, সুতরাং আমরা বলতে পারি দুইটি শাখা দিয়ে সমান পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তো যেহেতু আমরা টোটাল কারেন্ট জানি, তো এখন দুই শাখায় ভাগ করে দিলাম। তো কত হচ্ছে এটা? 14.3 মিলি অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ছোট একটা ম্যাথ, যদি আপনারা সিম্পলিফাইড মডেল অঙ্কন করতে পারেন তাহলে খুব দ্রুতই এবং সহজে ম্যাথটি সমাধান করতে পারবেন। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।